যতই বৃষ্টি হোক বন্ধুরা, গরম কিন্তু এক ফোঁটাও কমেনি। আর এই গরম মানে একটু টক ডাল, একটু টক রেসিপি হলে বেশি আরাম লাগে, দুপুরে খাওয়াতে একটু তৃপ্তি হয়। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সেরকম ধরনেরই একটা টক ডাল রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। গাছের টাটকা আমরা প্রথমেই পেরে নিয়েছি, আর গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। এখন আমড়াগুলো দুফালি করে কেটে নেব। আর এদিকে দেখো, মসুর ডাল পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না একদম পরিষ্কার সাদা জল বেরোয় ততক্ষণ পর্যন্ত। খুব ভালো করে ধুয়ে নেওয়ার কারণ এর গায়ে যে পাউডারগুলো থাকে সেগুলো খুব ক্ষতিকারক। ভালো করে ধুয়ে নিয়ে যে জলটা আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে মসুর ডালগুলো আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো, ঠিক অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। ঠিক সেই রকম অবস্থায় দিয়ে দেবো মাছ বরাবর যে কেটে রেখেছিলাম আমড়াগুলো। এগুলো একদম কচি আমড়া, তাই দুফালি করে আর ডালটাকে অর্ধেক সেদ্ধ করার সময় দিলাম। যদি আমড়াগুলো একদম আঁটি হয়ে যায় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ করার সময় প্রথম থেকেই দিয়ে দিতে হবে। যেহেতু কচি বলে আমি অর্ধেক সেদ্ধ করে নেওয়ার পর দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আন্দাজ মতো হলুদ। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, কোনো কিচ্ছু না। খুব সহজ একটা রেসিপি এবং গরমে খুব তৃপ্তিদায়ক একটা রেসিপি। তো আবারও 5 মিনিট মতো কম আছে আমি ঢাকা দিতে বসিয়ে দিলাম। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং আমরাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি খুন্তিতে করে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। গরমের দিনে কিন্তু দারুণ লাগে। তো ডাল আমরা সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে আজড়ে নিচ্ছি। এরকম আমড়া মুসুরি ডাল কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। তো অন্য একটা পাত্রে আঁচড়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। আর বন্ধুরা, এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, যে কোনো টক ডাল যখন ফোড়ন দেবে তখন 5 ফোড়নের থেকেও আরও বেশি ফ্লেভার আসে এই রাঁধুনি আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এই 3টে ফোড়ন দিয়ে দেখবে যে কোনো টক ডালে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে খুব সুন্দর হয়। তো ফোড়নটা দেওয়ার পর ডালটা ঢেলে দিলাম। রান্না একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো, একদম শেষে টক ঝাল লবণ সব কিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আমরা মুসুরির ডাল একদম রেডি গরম ভাতে দেওয়ার জন্য। তো টাটা।